বাংলাদেশে 15 লক্ষ রোগীর জন্য একজন নেফ্রোলজিস্ট। ডায়াবেটিস যদি বৃদ্ধ না পেত তাহলে কিডনি রোগও বৃদ্ধ পেত না। একটা কিডনি রোগী কিডনি ফেলিওর হওয়ার পরে সে 3 মাস পরে ডায়ালিসিস বন্ধ করে দেয়, 6 মাসের মধ্যে তার মৃত্যু হয়। 25% রোগী তার কিডনি চিকিৎসা করার সামর্থ্য আছে বর্তমানে। 75% কিডনি রোগীর কোনো সামর্থ্যই নাই কিডনি চিকিৎসা করা, এবং এই রোগীগুলোই মোটামুটিভাবে 3 থেকে 6 মাস পরেই মৃত্যু করে। আমাদের 160টা ডায়ালিসিস সেন্টার আছে সারা বাংলাদেশে, এবং 160টা ডায়ালিসিস সেন্টারগুলোর প্রায় 50% সেন্টার ঢাকাতে আছে, বাকি সেন্টারগুলো অন্যান্য ডিভিশনাল সিটিতে। আমাদের যে পরিমাণ নেফ্রোলজিস্ট রয়েছে, একজন নেফ্রোলজিস্টকে প্রতিদিন 800 করে রোগী দেখতে হয়, যা কোনো মতেই কাম্য না। আর বাংলাদেশে 15 লক্ষ রোগীর জন্য একজন নেফ্রোলজিস্ট। কাকে চিকিৎসা দিয়ে কাকে বাদ দেবেন? সেজন্য আমরা বলে থাকি যে আপনি একটু প্রিভেন্ট করেন। আমাদের হেলথ সার্ভিস কিন্তু খুব উন্নত, বহু দেশের চেয়ে উন্নত, কিন্তু এই হেলথ সার্ভিস তৈরি করা হয়েছে কিন্তু সেই ঘরগুলো, ক্লিনিকগুলো বন্ধ থাকে। বাংলাদেশে আপনি জানেন কিনা জানি না, 18,000 কমিউনিটি ক্লিনিক রয়েছে। এদের 80% দরজা জানালা সব বন্ধ, মাত্র 20% কমিউনিটি ক্লিনিক মোটামুটিভাবে সেখানে কিছুটা ট্রিটমেন্ট। আপনি ট্রিটমেন্ট করার তো, সেখানে প্রিভেন্ট করার তো খুবই ইজি। আপনি যদি মাল্টিস্টিক্স থাকে, যেটা দিয়ে অ্যালবুমিন দেখা যায়, ব্লাড সুগার দেখা যায়, এবং আরেকটা দেখা যায় রক্ত যাচ্ছে কিনা, ব্লাড দেখা। এই মাল্টিস্টিক্সের দাম হচ্ছে 10 টাকা। আর এছাড়া আপনি যেটা করবেন, ব্লাড প্রেশার চেক করবেন। ব্লাড প্রেশার চেক করতে কোনো পয়সা লাগে না। কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করে তারা ব্লাড প্রেশার দেখতে পারে, হাইট নিতে পারে, ওয়েট নিতে পারে। ব্লাড প্রেশার চেক করলো, প্রেশার 140/90 উপরে থাকলে পরপর 2-3 মাস পর দেখে যে কনফার্ম হতে পারে যে ব্লাড প্রেশার হাই আছে। আর ডায়াবেটিস যখনই অ্যালবুমিন, ব্লাড সুগার 2 থেকে 3+ পেয়ে যাবেন, আপনি ধারণা করতে পারবেন যে তার ডায়াবেটিস হয়েছে আর কি। সুতরাং ব্লাড সুগার, আপনি সুগারের ডায়াগনোসিস করা অতি সহজ। এখন এই যদি প্রাইমারি কেয়ার ক্লিনিকগুলোকে 1800 বা 18,000 কমিউনিটি ক্লিনিককে আমরা অ্যাক্টিভেট করতে পারি ক্রমান্বয়ে, তাহলে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে 50% প্রিভেনশন করে এই কিডনি রোগকে কমানো সম্ভব।